আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বিহারের একটা বিখ্যাত নিরামিষ মাংসের রেসিপি, মাটনের রেসিপি। বিহারের বিখ্যাত মৈথিলি মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু অসম্ভব স্বাদ হয় এবং এতটাই নরম তুলতুলে হয়, ভাবতেও পারবেন না। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই জন্য দেখুন, প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি। ধনে জিরে 1 চামচ করে নিয়েছি, তার সঙ্গে আদা নিয়েছি বেশ 1 ইঞ্চি মতন, দুটো ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই মাংসটা আমি নিরামিষ মাংস আমি আমার দিদার কাছেও খেয়েছি, দিদার কাছেও এই রেসিপি শুনেছি। তার সাথে কিন্তু অনেকটাই মিল আছে, কিন্তু পুরোটা মিল নেই। এবার দেখুন, আমি এখানে 500 মতন মাটন নিয়ে নিয়েছি। 500 না, এখানে আমি 700 মতন মাটন নিয়ে নিয়েছি। তার সঙ্গে আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম, সর্ষের তেল নিয়ে নিয়েছি ম্যারিনেশনের জন্য, এবং বেটে রাখা মশলাটাকেও তার মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ মতন, বেশ বড় চামচের 3 চামচ দই ব্যবহার করছি। আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো। এখানে প্রায় ছোটো চামচের 1 চামচ মতন দারচিনি গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ মতন হিং ব্যবহার করেছি, এবং সামান্য পরিমাণে নুন ব্যবহার করেছি। পুরোটা নুন এখন আমি ব্যবহার করব না, ধাপে ধাপে রান্নায় দেব। রান্নার প্রথমেই যদি নুন ব্যবহার করি মাটনে, তাহলে কিন্তু মাটনের জলটা ছেড়ে দিয়ে মাটন শক্ত হয়ে যেতে পারে। এবার সমস্ত মশলা দিয়ে মাটনটাকে খুব ভালো করে মাখিয়ে ঘন্টা 2 মতন রেখে দিয়েছি। হাতে সময় থাকলে আপনি আরও একটু বেশি সময় রাখলেও কিন্তু সেটা বেশ ভালোই হয়। এবার কুকার ব্যবহার করছি। কুকারে মাংসটাকে দিয়ে সামান্য হাত ধুয়ে, বাটি ধুয়ে জল দিয়ে প্রায় 3টে মতন লো ফ্লেমে রেখে 3টে সিটি দিয়ে নিয়েছি। তাতে কিন্তু মাংসটা প্রায় 90% রান্না হয়ে গেছে। এর বেশি কুক করবেন না, তাহলে পরবর্তী সময়ে রান্নাটা হতে হতে মাংসটা কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে, মানে গলে গলে যেতে পারে। এবার দেখুন, এখানে 2 চামচ মতন ঘি নিয়ে নিয়েছি। ঘি, গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে চিনিও ব্যবহার করছি। চিনিটা এবং গরম মশলাটা ভাজা হয়ে যাওয়া অবধি এটাকে রান্না করে নিচ্ছি। এখানে গরম মশলায় দেখুন এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তার সাথে কয়েকটা গোলমরিচও ব্যবহার করেছি। এবার এই ফোড়নটা ব্যবহার হয়ে গেলে পরে, ভালো মতন ভাজা হয়ে গেলে পরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এরকম সময় এতে দিয়ে দিলাম আরও 1/4 চামচ হিং এবং হাফ চামচ মতন দারচিনি গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। নিরামিষ মাংসটা মানে বুঝতেই পারছেন যে তাতে একটা পেঁয়াজ রসুনের পরিবর্তে অন্য কোনো একটা ফ্লেভার অবশ্যই লাগবে। তার জন্য কিন্তু এইগুলো উপকরণগুলো অবশ্যই ব্যবহার করবেন। এরপরে এই দুটো ভাজা হয়ে গেলে পরে তাতে এবার সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আর কোনো কিছুই খুব একটা কিছু এর মধ্যে দেওয়ার নেই, শুধুমাত্র নুনটা পরবর্তী সময়ে আমি চেক করে নিয়ে, খুব সামান্য পরিমাণে নুন আর লাগবে আমার। মাটনে কিন্তু খুব বেশি নুন দেওয়ার দরকার লাগে না, সেটা দিয়ে দেব। এবং খুব ধিমে আছে এই রান্নাটাকে এবার করব একদম যতক্ষণ না এই রান্নাটার থেকে তেল বের হয়ে আসছে, সেরকম সময় অবধি রান্নাটা করে নেব। তাতে যে 10% মাটনটা রান্না বাকি আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা খুব ধিমে আছে বসিয়ে রেখেছি। রান্নার প্রথমে কিন্তু আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, যাতে করে ভালো মতন সেদ্ধ হয়ে যায় মাটনটা। তারপরে কিন্তু রান্নাটা পুরোটাই লো ফ্লেমে রান্নাটা করতে হবে। দেখুন, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। শেষে কিন্তু একটু ঘি ছড়িয়ে দিয়ে নামাতে পারেন। আমি আর ঘি ব্যবহার করিনি, আপনার ইচ্ছে হলে কিন্তু আরও বেশ 1 চামচ মতন ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারেন। দেখুন, ভীষণই স্বাদের তৈরি হয়ে গেছে মৈথিলি নিরামিষ মাংসর একটা পদ। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। সবসময় তো আর পেঁয়াজ রসুন যেমন আমরা খাই, সেরকম ছাড়াও কিন্তু বেশ কিছু রান্না আছে যেগুলো কিন্তু দারুণ উপাদেয় হয়, সেগুলো একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক ধন্যবাদ সবাইকে।